হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে যে সমস্যাটা নিয়ে আমি ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে একটা সেটের বেসব্যান্ড আননোন হয়ে গেছে আর IMEIও আননোন দেখাচ্ছে। তো এটি একটি টেকনিশিয়ান আমার কাছে নিয়ে এসছে কিছুক্ষণ আগে। তো ভাবলাম যে এটাকে নিয়ে একটা ভিডিও বানানো যাক। এই মডেলটি হচ্ছে আপনার স্যামসং M01 কোর। তো আপনাকে একবার দেখাই যে এখানে বেসব্যান্ড আননোন আর IMEI আননোন হয়ে গেছে। তো দেখুন এর যেটা সিকিউরিটি সেটা আননোন হয়ে গেছে আর আপনাকে আরেকবার দেখাই এর যে বেসব্যান্ডও আননোন দেখাচ্ছে। প্রথমেই বলি বন্ধু যে এই ধরনের সমস্যা যদি আসে তো প্রথম কাস্টমারদের কাছে কিন্তু আপনাদের জেনে নেওয়া উচিত যে এই সমস্যাটা কীভাবে হয়েছে। তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এটা সফটওয়্যারের প্রসেসে যাওয়া উচিত না হার্ডওয়্যার প্রসেসে যাওয়া উচিত। তো আমি এই ধরনের টেকনিশিয়ানকে জিজ্ঞেস করেছিলাম যে এই সেটটি কীভাবে হয় কিছু বলতে পারবেন। উনি বলেছিলেন যে আমার কাছে যখন এসছে তখন এর যে ফোল্ডার মানে ডিসপ্লে কিন্তু ভাঙা ছিল, ডিসপ্লে চেঞ্জ করার জন্য আসা হয়েছিল। তো ডিসপ্লে চেঞ্জ করার পর এটা সিম লাগিয়ে যখন টেস্টিং করা হয় তখন ধরা পড়ে যে নেটওয়ার্ক আসছে না এবং সেটিংসে ঢুকে যখন চেক করে দেখে যে ওনার সিকিউরিটি আননোন এবং বেসব্যান্ডও আননোন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে বলতে পারি যে ওয়াটার ড্যামেজ হতে পারে বা চোট খাওয়া সেট হতে পারে। তো প্রথম আপনাকে মানে আমার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে বলছি যে হার্ডওয়্যারের দিকে আপনার প্রথম যাওয়া দরকার। সেই জন্যে আপনাদের প্রথম করণীয় হচ্ছে এখানে যে RFIC আছে, RFICকে চালনা করার জন্য যে ভোল্টেজগুলি প্রয়োজন এবং যে লাইনগুলি দরকার থাকে সেই লাইনগুলোকে আপনাকে চেক করা উচিত। তো প্রথম দেখে নিয়ে যাক এই সেটটির সমস্যা কোথা থেকে হয়েছে এবং ঠিক করা যায় কি না। তো চলুন। তো দেখুন বন্ধুরা, এই সেটটিতে কোনো রকম কাজ করা হয়নি, পুরো ফ্রেশ বোর্ড আছে। আমি প্রথম এটাতে কাজ করব, আপনাদেরকে প্রথম দেখিয়ে দিই ভালো করে। দেখতে পাচ্ছেন তো কোনো রকম কাজ করা হয়নি। তো এই নেটওয়ার্কের যে সিল্ড আছে এই সিলটাকে প্রথম ওপেন করতে হবে। এর ভেতরেই আছে RFIC। তো RFICকে প্রথম আমরা রিমুভ করব এবং রিমুভ করে দেখব যে লাইন ঠিক আছে কিনা। তারপর আমরা এটাকে রিভলভ করে একবার ফার্স্ট দেখব, নাহলে চেঞ্জ করব। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সিলটাকে ওপেন করে নিয়েছি। তো এবার আমরা এই RFICকে যেটাকে বলে বেসব্যান্ড আইসি, তো বেসব্যান্ড আইসিকে আমরা রিমুভ করব এবং স্টেপ বাই স্টেপ একে একে চেকিং করে দেখে নেব যে RFIC চলতে গেলে যে লাইনগুলোর প্রয়োজন সেইগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে আমরা একবার রিভলভ করে দেখব এবং না হলে আমরা একবার চেঞ্জ করেও দেখব। তো চলুন। তো বন্ধুরা দেখুন এই যে এই আইসিটার RFICটার আমাকে যে লাইনগুলো চেক করতে হবে তা এদিক থেকে 1 2 3 4 5 6 এইভাবে, আর এদিক থেকে ABCD। তো প্রথম আমাদের যেটা করতে হবে L1 L2 আমাদের চেক করতে হবে এবং G1 G4। তো দেখুন এখানে A1 ABCDEFG। তো G1 এটা 2 3 4, G1 G4, GHI বাদ দিয়ে JKL। তো L1কে আমাদের প্রথম চেক করতে হবে। তো আমরা এখানে 392 GR পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন।
আর L2 এইটা L1 হচ্ছে আপনার VIO 1.8 লাইন, আমাদেরকে এটা খুবই চেক করতে হবে, গুরুত্বপূর্ণ লাইন। আর L2 তো দেখতে পাচ্ছেন এটা PMIC হয়ে এটা ক্লক লাইন আসবে। তো এইখানে আমরা GR পেয়ে গেছি 449। আর এখানে আমাদের যেটা চেক করতে হবে G1 আর G4, ABCDEFG। তো G1 দেখতে পাচ্ছেন এইখানে একটা এই রেজিস্ট্যান্সটা হয়ে পুল ডাউন করা থাকে এখানে। তো এই দিকটা হবে আপনার গ্রাউন্ড। তো এই সব সময় এটা পুল ডাউন করা থাকে। তো এইখানে আমরা GR পেয়ে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে RCAL লাইন। তো G1 এটা হচ্ছে G1 পয়েন্ট। আর G1, G2, G3, G4। তো G4 যে লাইনটা এটা হচ্ছে SR ক্লক। তো এখানে আমরা 426 পেয়ে গেছি। তো বন্ধুরা এই চারটি লাইন খুবই গুরুত্বপূর্ণ। বেস ব্যান্ড উড়ে যাওয়ার জন্য আমাদের এই চারটি লাইন আমাদেরকে কিন্তু চেক করা অবশ্যই প্রয়োজন। তো এক হচ্ছে L1 যেটা হচ্ছে VIO 1.8, L2 যেটা হচ্ছে ক্লক লাইন, আর G1 যেটা হচ্ছে পুল ডাউন করা থাকে, আর G4 যেটা হচ্ছে SR ক্লক। এই চারটে লাইনকে কিন্তু আমাদের সব সময়ের জন্য লক্ষ্য রাখতে হবে। তো চলুন এখানে আমরা চারটে লাইন কিন্তু আমরা ওকে পেয়ে গেছি। তো এবার এই RFICকে কি আমরা ইনস্টল করে নিই রিভলভ করে, এবং ইনস্টল করে আমরা দেখি যে এটার প্রবলেম ঠিক হয় কি না। যদি না হয় সেক্ষেত্রে আমরা RFICকে চেঞ্জ করব, তাতেও যদি না হয় তখন আমরা সফটওয়্যার করব। তো প্রথমে আমরা কি করব, এই আইসিটিকে বসে আমরা VIO 1.8 ভোল্টেজটা আমরা একবার চেক করে নেব, এবং তারপর আমরা দেখে নেব যে আমাদের প্রবলেমটি ওকে হয়েছে কি না, যে বেস ব্যান্ড আননোন আর সিকিউরিটি আননোন হয়ে গেছে সেটা রিটার্ন এসছে কি না। তো চলুন আমরা আইসিটাকে প্রথম বসিয়ে নিই। তো বন্ধুরা আমাদের আইসিটি বসানো হয়ে গেছে। তো সামান্য এটা ঠান্ডা হয়ে যাক, তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা চেক করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলটি অন হয়ে গেছে। এবার অন হয়ে যাওয়ার পর আমরা চেক করব। তো প্রথম আমরা VIO 1.8টা আমরা একবার চেক করে নিই যে এখানে আসছে কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 1.8 ভোল্ট আমরা কিন্তু পেয়ে গেছি। তো এটা অন হয়ে যাওয়ার পর আমরা চেক করে নেব যে আমাদের বেস ব্যান্ড যে আননোন ছিল সেটা ঠিক হয়েছে না হয়নি। তো এখন আমাদের মোবাইল অন হচ্ছে। তো বন্ধুরা দেখুন এখনও পর্যন্ত বেস ব্যান্ড কিন্তু আননোন হয়ে আছে। এখনও পর্যন্ত বেস ব্যান্ড আননোন হয়ে আছে, এবং IMEI এখানেও আননোন দেখাচ্ছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলভ হয়নি। তো এরপর আমাদেরকে কি করতে হবে, এই যে RFICটি আছে RFICটি আমাদেরকে কিন্তু রিপ্লেস করতে হবে, চেঞ্জ করতে হবে। তো চলুন একবার চেঞ্জ করে দেখে নিয়েছি। তো দেখুন বন্ধুরা আমি একটা 9A সেট থেকে কিন্তু পেয়ে গেছি RF6177 এটার নাম্বার। তো চলুন এখান থেকে রিমুভ করে নিই। রিমুভ করে
তো বন্ধুরা আরএফআইসি চেঞ্জ করা হয়ে গেছে, তো এখানে ইনস্টল করে দিয়েছি। তো এবার অন করে দেখি যে আমাদের প্রবলেমটি ঠিক হলো কি না। তো দেখুন মোবাইলটি অন হয়ে গেছে, এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। তো অন করে দেখতে হবে যে আমাদের যে প্রবলেমটি ছিল যে আইসি চেঞ্জ করার পর এটা ঠিক হলো কি না। তো এরপর না হলে কিন্তু আমরা সফটওয়্যারের দিকে যাব। তো দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলটি অন হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, তো এই দেখুন আমাদের কিন্তু IMEI চলে এসছে, এবং আমরা একবার বেস ব্যান্ডটাকে দেখে নিই, আর একবার আপনাদেরকে ভালো করে দেখাই। এই দেখুন বেস ব্যান্ড, এই যে বেস ব্যান্ড কিন্তু ওকে হয়ে গেছে, তো আননোন আর নেই। তো বন্ধুরা এইরকমভাবেই কিন্তু আপনাদেরকেও মোবাইল রিপেয়ারিং করতে হবে, এবং কোন লাইনগুলি থেকে প্রবলেম হয় এটা কিন্তু আপনাদেরকে কিন্তু জানতে হবে, যে কোন কোন লাইন থেকে আমাদের কিন্তু বেস ব্যান্ড আননোন হয়ে যায় বা IMEI আপনাদের আননোন হয়ে যায়। তো এই লাইনগুলো যদি আপনাদের জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রেসিং করতে পারবেন না। প্রথমেই আপনারা কী করবেন, সফটওয়্যার মারবেন বা CPU রিভলভ করবেন বা চেঞ্জ করবেন, কিন্তু কেন চেঞ্জ করবেন এটাও তো জানা দরকার, যে আমি যে RFICকে চেঞ্জ করব কিন্তু কেন করব। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম যে আমাদের কিন্তু লাইনগুলি ওকে আছে, তার জিআর ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি, তা সত্ত্বেও কিন্তু ওই আইসি ইনস্টল করার পর কিন্তু আমাদের বেস ব্যান্ড আননোনই ছিল। তারপরে কিন্তু আমি এই আইসিটাকে চেঞ্জ করি, রিপ্লেস করি, এবং রিপ্লেস করার পর ফলাফল আপনাদের সামনেই। তো এইরকমভাবেই আপনাদেরকে রিপেয়ারিং করতে হবে এবং লাইন সম্বন্ধে জানতে হবে। যদি এইরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনিও যদি রিপেয়ারিং শিখতে চান, তো নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ট্রেসিং করা শিখিয়ে দেবো, এবং মাইক্রো ট্রেসিং ওটাকেও আপনাদেরকে শেখানো হবে। এবং আমরা এখানে হাতে কলমে আমরা কিন্তু হার্ডওয়্যার সলিউশন করিয়ে থাকি, এবং হাতে কলমে আমরা প্র্যাকটিক্যাল রিপেয়ারিং শিখিয়ে থাকি, এবং কোর্স ফি খুবই কম। তো যদি আপনিও ইচ্ছুক হন তো নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, এবং 3 দিনের ডেমো ক্লাস আপনি নিতে পারেন। তারপরে যদি আপনার পছন্দ হয় যে হ্যাঁ এখানে আমি ক্লাস করলে কিছু পাবো, তো তবেই আপনি জয়েন করবেন, নাহলে আপনাকে আমি বলছি জয়েন করতে হবে না। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আজকের জন্য এইটুকু, নমস্কার।